ডলারের দাম দ্রুত বাজারের ওপর ছেড়ে দিতে বাংলাদেশ ব্যাংককে চাপ দিচ্ছে দাতা সংস্থা আইএমএফ। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে এখনই নয়, আগামী জুন নাগাদ ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন রেমিট্যান্স ও রিজার্ভের প্রবৃদ্ধি বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়েই বাংলাদেশ ব্যাংককে উদ্যোগ নিতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত কয়েক মাস ধরেই ডলারের বিপরীতে টাকার বিনিময় হার 121 টাকায় স্থির রয়েছে। অন্যদিকে খোলা বাজারেও ডলারের দর এর আশেপাশে। ব্যাংকিং চ্যানেলে এ দর স্থির থাকায় দাতা সংস্থা আইএমএফ মনে করছে বিনিময় হার পুরোটা বাজারমুখী হয়নি। এমন অবস্থায় আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ে কঠোর হয়ে পড়েছে আন্তর্জাতিক দাতা সংস্থাটি। ডলারের দর পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দিতে শর্ত তাদের, যদিও দাম এখনই পুরোপুরি বাজার ব্যবস্থার ওপর ছাড়তে নারাজ কেন্দ্রীয় ব্যাংক। এক্সচেঞ্জ রিজার্ভটা যদি আমরা স্যাটিসফ্যাক্টরি লেভেলে রাখতে পারি, আমরা এক্সচেঞ্জ লেভেল রেটটাকেও বাজার ভিত্তিক করতে সক্ষম হব। সেই পর্যায়ে আগাচ্ছি। তবে সম্পূর্ণভাবে বাজার ভিত্তিক করা আমাদের দেশের যে অর্থনীতি, তার জন্য সবসময় যে ফলদায়ক হবে তা না। কিছুটা হলেও লাগাম ধরে রাখা উচিত। দীর্ঘ সময় পর ডলারের বাজার অনেকটা স্থিতিশীল হলেও আইএমএফের চাপে কোন পদ্ধতিতে আগাতে হবে তা নিয়ে শঙ্কা ব্যাংকারদের। তারা বলছেন দাতা সংস্থার পরামর্শ আমলে নিলে আবারও অস্থির হতে পারে ডলারের বাজার। ওভারঅল সিনারিও ডেফিনেটলি ইমপ্রুভ হচ্ছে। এখন আমরা যেটা জানতে পারছি যে আইএমএফের একটা প্রেশার আছে, বিশেষ করে এই ডিসবার্সমেন্টগুলোকে, দুটো ডিসবার্সমেন্ট যেটা এখন পেন্ডিং আছে, এটাকে নিয়ে যে তারা চাচ্ছে যে এটাকে মার্কেটটাকে ফ্লোট করে দেওয়ার জন্য। এখন ডেফিনেটলি মার্কেট ফ্লোট করতে গেলে একটা রিস্ক কিন্তু থেকেই যায়। এই সময়ের মধ্যেই তো আমাকে এই বাজার ফরেন এক্সচেঞ্জ মার্কেটের যে রিফর্মগুলো, এগুলো চূড়ান্ত করা দরকার। আজকে বাজার দর বাজারে ছেড়ে দিলে হয়তো দাম কমেও যেতে পারে। তবে ডলারের দাম বাজারের ওপর পুরোপুরি ছেড়ে দিলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে অনেকের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।